বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আবার এসেছি। এটিও কয়েকটি বিভাগের একটি কম্বাইন সাবজেক্ট হওয়ায় অনেকে আমাকে বলেছে যে আমি যেন এটার একটা অ্যাসাইনমেন্ট রেডি করে তোমাদের দেই, যাতে তোমরা এটাকে এক্সাম্পল হিসেবে ধরে নিজের মতো করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে নিতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্র অধ্যয়ন নয়, বরং ক্ষমতা ও সম্পর্কের বিজ্ঞান। এটি হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। তোমরা প্রতিবেদনের শিরোনামও লিখতে পারো, আবার অ্যাসাইনমেন্টের শিরোনামও লিখতে পারো। আচ্ছা, আমরা এই শিরোনামটি দেখে এটা বুঝতে পারছি যে রাষ্ট্রবিজ্ঞান একটি শাস্ত্র বা বিজ্ঞান, যেটা কেবল রাষ্ট্র কেমন, রাষ্ট্রের স্বরূপ প্রকৃতি নিয়ে অধ্যয়ন এরকম ব্যাপারটি নয়, বরং ক্ষমতা ও সম্পর্কের বিজ্ঞান। অর্থাৎ ক্ষমতা এবং রাষ্ট্রের মধ্যে যে ক্ষমতা এবং রাষ্ট্রের মানুষ জনগণের যে সম্পর্ক অথবা যারা শাসক তাদের যে সম্পর্ক কেমন, সেটা নিয়েও আলোচনা করে। এখানে এই যে বিষয়ের নাম, তারপর কোড দেওয়া হয়েছে। এখানে এই যে তোমাদের তত্ত্বাবধান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি বানান ভুল করো তাহলে আমাদের যারা যে স্যাররা তোমাদের খাতা দেখবেন তারা খুবই রাগ করেন। এজন্য ঠিকভাবে লিখবে। তোমরা যাতে সঠিকভাবে লিখতে পারো, তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা শিক্ষক আছেন তাদের নামগুলো আমি সঠিকভাবে এখানে দিয়েছি। তত্ত্বাবধান জনাব, আর নামের আগে জনাব দিলে ভালো। আর এখানে এখানে তোমার নাম ঠিকানা দিবে যেভাবে লেখা আছে এভাবে। এরপরে দেখো আমি এখানে এছাড়া আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মানিক হোসেন স্যার, সহযোগী অধ্যাপক, তার ঠিকানা দিয়েছি। তারপর ম্যাডাম আছেন একজন, তার নাম ঠিকানা দিয়েছি। তো এটা তোমরা এই তিনটার মধ্য থেকে, বিশেষ করে যিনি তোমাকে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে ক্লাস নিয়েছেন, পড়িয়েছেন তোমাদের, তার নামটি দেওয়া ভালো। অথবা তোমরা এই দুটি নামও ব্যবহার করতে পারো। তিনি বিভাগীয় প্রধান স্যার, ম্যাডামও খুব ভালো। আচ্ছা, এখন আমরা দেখব, এখানে তোমরা জানোই যে আগের মতোই অ্যাসাইনমেন্টের প্রথমে একটা সূচিপত্র দিতে হয়। অর্থাৎ এটা একটা গবেষণা গ্রন্থের মতো, যে তুমি তোমার অ্যাসাইনমেন্টে কি দেখাতে চাও, কি আলোচনা করতে চাও নতুন কিছু, সেটাই তুলে ধরতে হবে এখানে। তো আর দেখো নাম্বারিং গুলা কিভাবে আমি করেছি, এগুলা তোমরা পড়ে ফেলবে। আমি এই অ্যাসাইনমেন্টের পিডিএফ কপিটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি নতুন করে আর এগুলো আলোচনা করছি না। তো তোমরা জানো যে টপিক নির্ধারণের পর প্রথম কাজ হলো টপিকটা বুঝে বিভিন্ন বই পড়ে ইন্টারনেট সার্চ করে তথ্য সংগ্রহ করা। সেই তথ্য সংগ্রহ করার পরে এখন এগুলো শুরু করা, এগুলো নিয়ে বিখ্যাত লেখক গবেষকরা কি বলেছেন তার আলোকেই তুমি তোমার বক্তব্য তুলে ধরবে। তো এইখানে এই আমি 8টি পয়েন্ট দিয়েছি, ভূমিকা থেকে শুরু করে তথ্য পর্যন্ত 8টি পয়েন্ট। আবার কিছু কিছু পয়েন্টের আবার হচ্ছে শাখা পয়েন্ট আছে, যেমন 4 নম্বরের 2টা পয়েন্ট আমি দিয়েছি, 5 নম্বরের একটি। আচ্ছা, এরপরে এই যে এখানে ভূমিকা দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু হলো, তোমরা এগুলো পড়ে ফেলবে। খুবই সহজ ভাষায় লেখা। আমি জাস্ট এটা একটা ডামি হিসেবে তোমাদের দিয়েছি। তোমরা এটা পড়লে তোমরা বুঝবে যে এই অ্যাসাইনমেন্টে কোন 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 দিকগুলো নিয়ে আসা উচিত। তো সেক্ষেত্রে তোমরা নিজেরা নিজের মতো করে অ্যাসাইনমেন্ট লিখবে। তারপর দেখো এখানে আমি একটা এরকম স্কেচের মতো দিয়েছি। তোমরা যদি কোনো বিষয়কে সহজভাবে বোঝানোর জন্য নিজেদের মতো করে নিজের সৃজনশীলতা দিয়ে এভাবে স্কেচ এঁকে দাও, সমীকরণ, নকশা, এগুলো, তাহলে শিক্ষকরা খুবই পছন্দ করেন। তারপর দেখো আমি পৃষ্ঠা নাম্বার দিয়েছি। তারপরে অ্যাসাইনমেন্ট খুব ভালো করার জন্য এই যে দেখো বিখ্যাত মনীষী যারা আছেন তাদের গ্রন্থ উল্লেখ করে তাদের মতামতগুলো দিতে হয়। এই যে এটা দেখো কি দিয়েছি, তোমরা এগুলো পড়ে নিবে। তারপরে এরকম ডায়াগ্রাম দিলে খুব ভালো হয়, আমি এগুলো ইন্টারনেট থেকে দিয়েছি। আর এই যে এটা, এগুলা হলো যে পৃষ্ঠায় তোমরা ধরো কোটেশন দিবে, সেই কোটেশন, এটাকে বলা হয় সাইটেশন। এই যে যেমন এটা আমি কোট করেছি, এই এই কোটেশনটা আমি কোন গ্রন্থ থেকে নিয়েছি সেটা আমি কিন্তু এই যে এখানে দিয়ে দিয়েছি। এখানে এটাকে বলা হয় ফুট নোট।
তারপরে শেষে এসে একটা সামগ্রিক মূল্যায়ন দিবে, সামগ্রিক একটা মূল্যায়ন দিয়ে তারপরে তোমার এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে তথ্যপঞ্জিতে আমি অনেক তথ্য ব্যবহার করেছি, তোমাদের এতগুলো লেখার দরকার নেই। তো তোমরা যে বইগুলো পড়বে, যেগুলো থেকে তথ্য সংগ্রহ করবে, সেই বইয়ের নামগুলো এখানে দিলে দিবে, ইন্টারনেট দিবে এখানে। এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের অনুরোধে আমি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করে এটা তোমাদেরকে দিব, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা এই অ্যাসাইনমেন্টের কভার পেজটা হাতে লিখেও দিতে পারো। তো যদি বুঝতে কারো কোনো অসুবিধা হয়, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কমেন্ট করবে, আর ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা এটা ডাউনলোড করে করতে পারবে। তো তোমাদের ধন্যবাদ, তোমরা ভালো থেকো।